ওইটাই আমাদেরকে বলছে তার জীবনসঙ্গী লাগবে। আমার বোন যেহেতু বিয়ে করছে, তারও একজন লাগবে আচ্ছা, জীবনসঙ্গী হিসেবে বা তো তার। তখন আপনি প্রশ্ন করেন নাই যে আমি তো একটা অবিবাহিত মেয়ে, মা তুমি যদি এই বয়সে বিয়ে করো তাহলে কি আমার বিয়ে শাদী হবে কিনা? সে ওইটা দেখার বিষয় না তার। সে আমাকে মুখের উপরে বলছে ওইটা আমার দেখার বিষয় না, যার যার বিয়ে সে করে নিবে। আর তোরে কে বিয়ে করবে? তোরে বিয়ে করবে কে? তুই তো কুৎসিত দেখতে, তোরে কেউ বিয়ে করবে না। তোর বিয়ে হচ্ছে না, এর জন্য আমি আমার রাস্তা দেখে নিছি। তো তখন আপনি বলেন নাই যে আমি তো তোমার পেটেরই সন্তান নাকি? একজন মার কাছ থেকে যখন এই কথাটা শুনতে পাওয়া যায় ভাই, তখন আর কিছু বলার থাকে না। আপনার মা যদি আপনাকে এটা বলে আপনি কুৎসিত, আপনার কখনো বিয়ে হবে না, আপনি রিপ্লাই কি বলবেন? আর আমি মেয়ে হয়ে কি বলবো এই জিনিসটা? আচ্ছা, তো এই যে আপনার বোনকে নির্যাতন করেছে, জেল খাটিয়েছে, তো আপনাকে কি ধরনের নির্যাতন করেছে আপনার মা যদি বলতেন? ওই দিন যখন আমার মা বোনকে ধরে নিয়ে যায়, তখন মানে আমার বোনকে বাঁচানোর জন্য আমি দৌড় দিই। আমার মা তখনই আমাকে মানে যেন আমি আমার বোনকে না বাঁচাইতে পারি, এর জন্য আমাকে ধাক্কা দিয়ে, দেখাইতে চাই না বাট তারপরেও দেখেন এই জায়গাগুলো আরও কয়েকটা জায়গায় আছে, ছিলা আছে। তারপরে যেদিন আমাদের হচ্ছে ওনার বিয়ের কথা জানতে পারি, ওই দিনও অনেক হাতাপাই হয়, হালকা পাতলা যতটুকুই হয়। বাট সে হচ্ছে মানসিকভাবে যেই যন্ত্রণাটা দিতেছে, ওর থেকে বড় কিছু নাই। মানুষ মানলেও হয়তো এতটা গায়ে লাগে না যতটা মায়ের কাছ থেকে কষ্ট পাচ্ছি। তো এই যে মা যেগুলো করছে সে কি আসলে সুস্থ হবে এগুলো করছে নাকি আপনার কি মনে হয়? আমরা জানি না ভাই। সে যদি এমন বলবো না যে সে অনেক বেশি খারাপ। আমরা ওনার বিয়ের আগে আমরা এই যে এত বড় হয়েছে, আমি ঢাকায় পড়াশোনা করতেছি, এত মানে এত পুসপাস হয়ে চলতেছি, সব কিছুই সে দিছে। অনেক ভালোভাবে আমাদের যত্ন সহকারে আমাদেরকে বড় করছে। মানে এখন কি হয়ে গেছে এমন আমরা জানি না, আপনাকে বুঝতে এরকম পারতেছি এরকম না। কি মনে হয় যে সে ব্ল্যাকমেলের শিকার, নতুন তাকে বিয়ে করেছে, সে কোনো পোস্ট করছে এমন কিছু? বলতে পারবো না ভাই। নাকি এটা নিয়ে কোনো আমাদের কালা জাদু করেছে? এটা নিয়ে আমাদের কোনো মানে এটা বলতেই পারবো না। কারণ আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইভেন কি 2012 সালে আমার বাবা মা দুজনে হজ করে আসছে। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে তার ধারে কাছে কিভাবে একজন মানে কালা জাদু করতে পারে? ইভেন কি এখনো সে নামাজ কালাম সব কিছুই পড়ে। মাঝে মধ্যে এদিক দিয়ে যাওয়া আসা করলেই দেখি তসবিহ হাতে। একজন তসবিহ হাতে মানুষকে কেউ কালা জাদু করে ফেলবে এতটা ইজি? আল্লাহর উপরে কি এত ইজিলি কেউ কালা জাদু করতে পারে? তো আপনারা কি এখন চাচ্ছেনটা কি আসলে? এখন আমরা মেইনলি চাচ্ছি আমার বাবার কবরটা যেন রক্ষা থাকে। সে যেই জায়গায় থাকুক ভালো থাকুক, আমাদেরকে ভালো থাকতে দেখ। আমাদের জীবন আছে, আমার বোনের চাকরি আছে, আমার পড়াশোনা আছে, আমার ছোট ভাইটা পড়াশোনা করতেছে। সবারই যার যার লাইফটা ব্যস্ত। আমরা দৌড়দৌড়ি করতেছি, কার কতটা দৌড় যাচ্ছে সে নিজেরটা নিজেই ভালো জানে। আমরা চাচ্ছি সেও ভালো থাকুক, আমাদেরও ভালো থাকতে দেখ। তো এই যে আপনার নির্যাতনের চিহ্নগুলো দেখালেন, তো তার কোনো বিচার কি চাচ্ছেন না আপনি? না, মা হিসেবে সে মারতে পারে, এটাতে কোনো আপত্তি নাই আমার। ছোট থাকতে অনেক মার খাইছি। ওইটা এখন বললে চলবে যে আমার মা আমাকে মারছে? আমার মারের কোনো প্রবলেম নাই।